দুই নম্বর অঙ্কতে বলেছে রাখো এ বির মান বলেছে 2:3 এবং বি সির মান বলেছে 2:4 এবং সি ডির মান বলেছে 2:5। তাহলে এ ডির মান কত? এ ডির মান চাইছে এখানে। তাহলে ফার্স্টে আমরা এক নম্বর অঙ্ক যেরকম করলাম সেইভাবে এই অঙ্কটিও। তাহলে এ বি এদিকে হচ্ছে সি ডি। তাহলে এ বির মান বসিয়ে দিই এখানে। এ বির মান হচ্ছে 2:3, 2:3 বসলাম। আর বিসির মান দেখো, বিসির মান হচ্ছে 2:4, অর্থাৎ 2:4 আছে। আর সিডির মান দিয়েছে 2:5 দেওয়া আছে। তাহলে কি বললাম, ডান সাইডে যে নাম্বার থাকবে সেই নাম্বার দিয়ে পূরণ করব। এদিকে হচ্ছে 4, তাহলে এখানে তো কিছু নিয়ে মানে 2, এদিকেও 2, এখানেও 2। এখানে কেন 2 বসলাম? হ্যাঁ, এটা হলো এখানে মান চাইছে কি আমার এডি চাইছে, তাহলে আমার এডি এর কাজ। তাহলে কাটাকাটি যাচ্ছে, ফার্স্টে যাচ্ছে, এখানে 2 আছে, এখানে 2 2 গুণে 4, আর যাচ্ছে 2 2 কেটে গেল। তাহলে 2:3 5 15 কত পেলাম? এ আর ডি পেলাম 2:15। এখানে কেটে নিলাম। তাহলে দেখো এরপরে 3 নম্বর অঙ্ক। 3 নম্বরের অঙ্কতে কি বলেছে, এ বাই বি সমান সমান 7/9 দেওয়া আছে। এখানে বি বাই সি সমান সমান 3/5 দেওয়া হলে এ বি সি এর মান কত? তাহলে এরকম দেওয়া আছে। এরকম দেওয়া থাকলে কি করবো, ফার্স্টে এর মান কত এখান থেকে বুঝতে পারছি a/b এরকম এভাবে লিখতে পারি তো। তাহলে 7:9 পেলাম। আর এখান থেকে b/c এর মান 3:5 পেলাম। পাওয়া গেছে। তাহলে এবার এবিসি বের করতে পারবো তো। এবিসি, তাহলে এ বি আর সি তিনটা মান চাইছে। এটা যেহেতু এ বির মান কত 7:9 কে বসালাম। এবার বিসির মান 3:5 বসিয়ে দিলাম। এবার এর রাইট সাইডে কিছু নেই মানে 9 দিয়ে পূরণ করে নেব, আর এদিকে লেফট সাইড কিছু নেই মানে 3 দিয়ে পূরণ করলাম। তাহলে এখানে কি চাইছে, এ বি সির মান চাইছে, তিনটার মানই চাইছে। তিনটার মান চাচ্ছে, এখানে কেটে দিচ্ছে 3, এখানে 3 দিয়ে 3 ত্রিকে 9, এখানে 3 দিয়ে 3 ত্রিকে 9 কাটছে। তাহলে 7 পেলাম, আর একটাতে 9 পেলাম, আর একটাতে 3 5 15 পেলাম। তাহলে এ বি সি তিনটা মান পাওয়া গেছে। এরপর নাম্বার 4। তাহলে নাম্বার 4 কি বলেছে, m/n বলেছে 3:2 হলে তাহলে একটা মান দিয়েছে 4m + 5n, আর এখানে দিয়েছে 4m - 5n। তাহলে একবারে করে নিই। দেখো এখানে m এর মান কত আছে, 2 আছে, m এর মান 3 আছে, আর n এর মান 2 আছে। তাহলে m এর মান আমি এখানে বসাতে পারি, m এর মান কত 3, আর প্লাস 5 তো আছে অলরেডি আগে থেকে, n এর মান কত এখানে 2। এখানে একইভাবে ক্যালকুলেশন করলে কত হচ্ছে, 3 4 12 প্লাস 10, 5 2 10, আর এখানেও 3 4 12 মাইনাস 5 2 10 কত হচ্ছে, তাহলে উপরে 22 আর নিচে 2 সমান সমান। এটা অনুপাত যেহেতু আছে, তাহলে 11 2 গুণে 1 সমান সমান 11:1। যে জায়গায় বুঝতে পারবে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। 5 নম্বর অঙ্কতে a/b এর মান পূর্ণ আকারে ভগ্নাংশ আকারে প্রকাশ আছে। a/1/2 আছে, এখানে 3/8 আছে। এরকমভাবে দেওয়া থাকলে আমরা ফার্স্টে এ বি বের করে নেব, পূর্ণ আকারে বের করে নেব। কি আছে, a আর b দেওয়া আছে, এখানে 1/2 আছে আর 3/8 আছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। কী করতে হবে, এই দুটো সংখ্যাকে লসাগু করতে হবে। লসাগু করলে কত হচ্ছে, এখানে 2 আর 8কে লসাগু করলাম, কত হচ্ছে 2 দিয়ে ফার্স্টে আর 4 কত হচ্ছে 8। তাহলে এই 8 দিয়ে দুটো সংখ্যাকেই গুণ করতে হবে, এটাও 8 দিয়ে আর এটাও 8 দিয়ে গুণ করলাম। গুণ করার ফলে কি হলো, তাহলে দেখো 4 2 গুণে 8, আর এখানে 8 একে 8, তাহলে কত পেলাম 4:3, অর্থাৎ এ বি পেলাম 4:3। একইভাবে বিসি করব, বিসি কত আছে, এখানে 3
আর এখানে 5/9 দেওয়া আছে, ঠিক আছে। এখানেও এই দুটো লসাগু করলে কত হচ্ছে, 9 হচ্ছে। 9 দিয়ে দুটোকে গুণ করব, 9 দিয়ে দুটোকে গুণ করলাম, গুণ করার ফলে দেখো 3 দিয়ে 9 যাচ্ছে, 3 3 9, আর এই 9 দিয়ে 9, তাহলে কত হচ্ছে 3:5। এবি পেলাম, বিসি পেলাম। একইভাবে সিডি করব। সিডি যদি করি, এখানে 5/6 আছে আর কত আছে 3/4। ওকে, কত আসবে এখানে, এখানে আসবে 6 আছে আর 4 আছে, এদের লসাগু করলে 2 দিয়ে ফার্স্টে 3 2 আর যাচ্ছে 3 আর 6 6 2 12, অর্থাৎ 12 দিয়ে গুণ করতে হবে, দুটোকে গুণ করলাম, বেশ কথা, ভালো কথা। তাহলে 2 আর এখানে 3, অর্থাৎ 10 পেলাম আর 3 থেকে 9 পেলাম, এটা পেলাম। এবার হচ্ছে এ বি সি ডির মান বের করতে হবে আগের মতনই, আগে যেভাবে বের করছিলাম সেভাবে। অর্থাৎ এ বি ফার্স্টে 3:4:3, দেন 3:5, আর কি আছে 10:9, 5 2 10 3 থেকে 9, ঠিক আছে। তাহলে এখানে মান কত চাইছে, এখানে কিছু নেই মানে কত বসাবো, এই জায়গায় কিছু না মানে 3, আবার 3, এখানে কিছু নেই মানে 5, এই জায়গায় 10 10, এখানে 3। এবার কথায় কথায় কাটাকাটি যাচ্ছে, 3 সবটাতে আছে, 3 কেটে গেল, আর যাচ্ছে 5 দিয়ে, এখানে 5 আছে, 5 2 10, 5 2 10, 5 2 10, কাটলাম। আর কোথায় যাচ্ছে, আর কোথাও যাচ্ছে না, তাহলে 9 পেলাম এখানে, এখানে 5 2 10 পেলাম, এখানে 3 2 6 পেলাম, আর এখানে 8 পেলাম, অর্থাৎ 8 6 10 9। এই অ্যান্সার হচ্ছে 8 6 10 9।